এই দিনে আমাদের করণীয় এবং বর্জনীয় কি এ সম্পর্কে দুটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলাতে পরস্পরের উপর অত্যাচার করো না। পৃথিবী সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি মাসের 12টি মাসের মধ্যে 4টি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন, হরম করেছেন। হারম, এই হারাম মাসগুলাতে বিশৃঙ্খলা করা, রক্তপাত করা, অন্যায় অত্যাচার করা নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4টি মাসকে হারাম করেছেন, এই হারাম বা সম্মানিত মাসগুলাতে হত্যা, বিশৃঙ্খলা, ফিতনা ফাসাদ সম্পূর্ণ নিষিদ্ধ। আইয়ামে জাহিলিয়ার যুগে আরবের মুশরিকরা পর্যন্ত এই 4টি মাসকে সম্মান দিত। তারা এই 4টি মাসের সম্মানে কখনো ঝগড়া, বিবাদ, হত্যা, অন্যায় অত্যাচার করত না। সেই 4টি মাস হচ্ছে মুহররম, রজব, জুলকাদা ও জুলহিজ্জা। মুহররম আরবি মাসের একেবারে প্রথম মাস। মুহররম, রজব, জুলকাদা, জুলহিজ্জা। যেই মাসে আমরা হজ পালন করি সেটা হচ্ছে জুলহিজ্জা। আর এই কয়টা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে সম্মান দান করেছেন। এই কয়টা মাসে রক্তপাত, অন্যায় অত্যাচার, জুলুম, অবিচার সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। অন্যান্য মাসগুলোতে অন্যায় অত্যাচার, হত্যা করলে যে অপরাধ হবে, এই হারাম 3-4টা মাসে কেউ যদি অন্যায় অপরাধ করে অনেক বেশি অপরাধ হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি মাসে যাবতীয় বিশৃঙ্খলা এবং হত্যা, অন্যায় অত্যাচার, জুলুম নিষিদ্ধ করেছেন এই 4টি মাসের সম্মানের কারণে। এর মধ্যে মুহররম মাস এত সম্মানিত কেন? আর এই মুহররম মাসের গুরুত্ব কেন? আমাদের দেশের অনেক ক্ষেত্রে অনেক মানুষ জেনেই গিয়েছে, বুঝেই গিয়েছে, মনে করেই নিয়েছে যে মুহররম মাসের মহত্ব, মুহররম মাসের গুরুত্ব, মুহররম মাসের বিশেষ সম্মানের কারণ হচ্ছে কারবালার ঘটনা ঘটার কারণে। মনে করে কি করে না? কারণ 10ই মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শহীদ হয়েছিলেন। এই কারণে আমাদের দেশের মানুষ এই দিনটাকে অতীব গুরুত্বপূর্ণ দিন মনে করে থাকে। হ্যাঁ, সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন এবং সম্মানিত ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। তবে তার শাহাদাতের কারণে 10ই মুহররম সম্মানিত হয়ে যায় নাই। কারণ 10ই মুহররম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির পরেই একে সম্মানিত করেছেন। আমরা শরীয়তের দলিল দিয়ে কথা বলার চেষ্টা করি, সুতরাং কেউ কি দেখাতে পারবেন যে কারবালার কারণে 10ই মুহররমকে সম্মানিত করা হয়েছে এ মর্মে কোরআনের একটি আয়াত অথবা হাদিস কেউ জীবনে পেশ করতে পারবেন না। কিয়ামত এসে যাবে, কিন্তু কারবালার সাথে সম্পৃক্ততায় এর কোনো আয়াত বা হাদিস খুঁজে পাওয়া যাবে না। তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তরে নৃশংসভাবে শহীদ হয়েছিলেন, সে কারণে আমরা দুঃখিত, ব্যথিত, এবং আমরা তাকে বলি যে তিনি শহীদ হয়েছিলেন, শাহাদত বরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম যাজা দান করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউসে অধিষ্ঠিত করুন, আমরা এই দোয়া করি। কিন্তু তার অর্থ এই নয় যে এই 10ই মুহররমকে কেন্দ্র করে যত বিদআত প্রচলিত হয়েছে, আমাদের দেশে যত কথা প্রচলিত হয়েছে,
আমাদের দেশে যত রসম রেওয়াজ চালু হয়েছে এগুলার কোনো কিছুই কোরআন হাদিসে নেই। 10ই মুহররম বা আশুরায়ে মুহররম আমাদের কাছে গুরুত্ব কেন? কারণ এদিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দলবল সহ ফিরাউনের কবল থেকে মুক্তি হয়েছিলেন। নাজাতে মুসার শুকরিয়া স্বরূপ তৎকালীন ইহুদিরাও এদিন সিয়াম পালন করতেন। তৎকালীন মুশরিকরাও এই দিনে সিয়াম পালন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এরা এই দিনে সিয়াম পালন করে, তিনিও তখন বললেন যে মুসা আলাইহিস সালাম তোমাদের চাইতে আমাদের বেশি নিকটবর্তী। কারণ প্রত্যেক নবী হচ্ছে ভাই ভাই, প্রত্যেক নবী ভাই, যদিও তাদের মা ভিন্ন। প্রত্যেক নবী ভাই ভাই, যদিও তাদের মা ভিন্ন। সুতরাং মুসা আলাইহিস সালাম আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। অতএব আমরা এই নাজাতে মুসা আলাইহিস সালাম এদিন মুক্তি পেয়েছিলেন, এই কারণে আমরা আল্লাহর শুকরিয়া স্বরূপ তোমাদের চাইতে বেশি সিয়াম পালন করব। তিনি বলেছিলেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে এরা যে একদিন সিয়াম পালন করে আমি 2 দিন পালন করব। আমরা 2 দিন সিয়াম পালন করব। কিন্তু তিনি 2 দিন সিয়াম পালন করতে পারেন নাই, তার আগেই তার মৃত্যু ঘটে গেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা তিনি করেছেন সেই আমল সুন্নাহ হিসাবে পরিগণিত হয়। তিনি যা করেছেন বলেছেন মনসম্মতি দিয়েছেন, তাকে সুন্নাহ বলা হয় না? তাকে হাদিস বলা হয় না? তাকে হাদিস বলা হয়। তিনি যা করেছেন সেটাই সুন্নাহ। তিনি যা বলেছেন সেটা সুন্নাহ, তিনি যা মনসম্মতি দিয়েছেন সেটাও সুন্নাহ, এমনকি তিনি করতে পারেন নাই সেটাও সুন্নাহ। সুবহানাল্লাহ। আমাদের দেশে এক শ্রেণীর লোক বলে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই সুন্নাহ, তিনি যা করেন নাই তা সুন্নাত নয়, তা হাদিস। হাদিস আর সুন্নাহর মধ্যে পার্থক্য তারা এইভাবে করে। আউযুবিল্লাহ। তার হাদিস আর সুন্নাহর মধ্যে পার্থক্য এইভাবে করে, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তাহা সুন্নাহ, যাহা রাসূল করেন নাই কিন্তু তিনি বলেছেন সেটা নাকি হাদিস। তো এখন বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইহুদিরা একদিন সিয়াম পালন করে আশুরায়ে মুহররম, এদিনকে সিয়াম পালন করে, মক্কার মুশরিকরাও পালন করে। তো আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 2 দিন পালন করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার আগেই মৃত্যুবরণ করলেন, কিন্তু এটা সুন্নাহ হিসাবে পরিগণিত হয়ে গেল। কিয়ামত পর্যন্ত সুন্নাহ হচ্ছে আশুরায়ে মুহররমের সিয়াম 2 দিন। কেউ একদিন পালন করলে করতে পারেন, সমস্যা নেই, এটা নফল সিয়াম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সুন্নাহ হিসাবে জারি হয়ে গেল, তাই হলো না? আশুরায়ে মুহররম মানে হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। আপনি 9 তারিখ আর 10 তারিখ সিয়াম পালন করতে পারেন, অথবা 10 তারিখ এবং 11 তারিখ সিয়াম পালন করতে পারেন। যেমন আমাদের সামনে আসতেছে মঙ্গলবার, বুধবার, অথবা বুধবার বৃহস্পতিবার। কথা কি বুঝতে পারছেন? বুধবার মূলত আশুরায়ে সিয়াম। আশুরা সিয়াম কবে? মূলত আশুরা কবে? বুধবারের দিন, আগামী বুধবারের দিন। আপনি চাইলে মঙ্গলবার সিয়াম পালন করবেন এবং বুধবার সিয়াম পালন করবেন, অথবা বুধবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করবেন। তা আমার কাছে এইবার মনে হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে আমাদের সাপ্তাহিক একটা সিয়াম, আছে না নাই? সোমবার বৃহস্পতিবার। তাহলে দেখা গেল যে আপনি মঙ্গলবারে 2টা মর্তবা পেতেও পারেন আল্লাহ চাইলে। সুতরাং দেখা গেল যে আপনি সাপ্তাহিক সিয়ামের সাথে ওই সিয়ামটাও রেখে দিলেন, না মাশাআল্লাহ হয়ে গেল। তাহলে বুধবার বৃহস্পতিবারই ভালো হয়, অথবা কেউ চাইলে মঙ্গলবার বুধবার করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে করেন নাই, তাও সুন্নাহ হিসাবে পরিগণিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন আমরা আন্দাজ অনুমানে বা বাপ দাদার রসম রেওয়াজ অনুযায়ী কোনো আমল করি না, আমরা আমল করি কোরআন এবং সহিহ হাদিস। আমাদের মূল অর্দি গাইড হচ্ছে কোরআন ও সুন্নাহ, কোরআন এবং সহিহ সুন্নাহ। আমাদের দেশে বলা হয় পানির অপর নাম জীবন, বলা হয় কি হয় না?
এই কথাটা এখন পাল্টে গেছে। এখন দেখবেন লেখা হয় বিশুদ্ধ পানি অপর নাম জীবন, এটা লেখা হয় না? এখন বিশুদ্ধ শব্দ কেন আসলো? কারণ সব পানি মানুষের জীবন বাঁচায় না, কিছু পানি মানুষের জীবন হরণ করে। আগে আমরা বলতাম মধু খান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মধু খেলে শেফা হবে। কিন্তু এখন মধুর আগে খাঁটি যুক্ত হয়েছে, খাঁটি মধু খান, কারণ ভেজাল মধু বাজারে পাওয়া যায়। এই কারণে খাঁটি শব্দটা সেখানে উল্লেখ করতে আমরা বাধ্য হয়েছি। আবার আমরা বলতেছি যে খাঁটি গরুর দুধ, হ্যাঁ, খাঁটি গরুর দুধ। তাহলে বলা গেল কি গরুর খাঁটি দুধ আসলে কি খাঁটি গরুর দুধ নাকি গরুর খাঁটি দুধ? গরুর খাঁটি দুধ, এখানেও খাঁটি শব্দ উল্লেখ করা হচ্ছে। আবার গরুর খাঁটি ঘি বা গরুর দুধের খাঁটি ঘি, এখানেও খাঁটি শব্দটা উল্লেখ করা হচ্ছে। সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট তিনি বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। এ কথাটা মিথ্যা কথা, তিনি এ কথা বলেন নাই যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দিব। তিনি কি বলেছিলেন? আমাকে একটা ভালো মা দাও, গুড মাদার, আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দিব। এখানে গুড শব্দ উল্লেখ আছে, শিক্ষিত শব্দ উল্লেখ নাই। আমাকে একটি ভালো মা দাও, আমি তোমাদেরকে ভালো জাতি দিব। এখন শিক্ষিত হয়েও কিন্তু ভালো হওয়া যায় না। বেশিরভাগ শিক্ষিতরা হচ্ছে দুর্নীতিবাজ, বেশিরভাগ শিক্ষিতরা হচ্ছে মা বাবার সেবা যত্ন না করে বৃদ্ধাশ্রমে, ওল্ড হোমে পাঠায়, যারা দুনিয়াবি শিক্ষায় বড় বড় ডিগ্রি অর্জন করেছে। এই দুনিয়াবি শিক্ষায় বড় বড় ডিগ্রি অর্জনকারীরাই বাংলাদেশের মতো একটা রাষ্ট্রকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। বিভিন্ন ব্যাংকে এখন মানুষ টাকা রাখতে ভয় পাচ্ছে, কবে জানি ব্যাংক বলবে যে ভাই তোমাদের টাকা দিতে পারতেছি না, কারণ নাই। কে বা কারা ক্ষমতার বলে ব্যাংকের রিজার্ভ থেকে সব টাকা নিয়ে গেছে। নিচে তো কিভাবে? ঋণ হিসাবে নিচে, ঋণ হিসাবে নিচে, সুদ দিবে সেই হিসাবে নিয়ে গেছে। ওদের ক্ষমতা আছে, কোটি কোটি টাকা নিয়ে গেছে। আর আমি আপনি যদি ব্যাংকের কাছে ঋণ চাইতে যাই, তাহলে ব্যাংক বলবে যে আপনার কতটুকু জমি আছে। যদি জমি থাকে 2 বিঘা, তাহলে চিন্তা করা যায় আপনাকে 50 লাখ টাকা দেওয়া যায়, কারণ আর বাদ বাকি বিক্রি করে হলেও আপনি যদি দেউলিয়া হয়ে যান তো জমি বিক্রি করে আপনার টাকাটা উদ্ধার করা যাবে। ব্যাংক সিল মেরে দিবে, এটা কিন্তু অমুক ব্যাংকে দায়বদ্ধ। কথা বোঝেন নাই মনে হয়? 2 কোটি টাকার বাড়ি, আপনাকে সর্বোচ্চ গেলে 1 কোটি টাকা লোন দিবে, নাকি 2 কোটি টাকার বাড়ি 2.5 কোটি টাকা লোন দিবে? কথা মনে হয় বোঝেন নাই। আপনার বাড়ি 1 কোটি টাকার বাড়ি, আপনাকে সর্বোচ্চ লোন দিবে 50 লক্ষ টাকা। 2 কোটি টাকার বাড়ি 1 কোটি টাকা লোন দিবে সর্বোচ্চ, 2.5 কোটি টাকা লোন দিবে না। কারণ আপনি দেউলিয়া হয়ে যেতে পারেন। আপনি দেউলিয়া হয়ে গেছেন, ব্যাস কোনো সমস্যা নাই, ব্যাংক আপনার এবার সিল মেরে দিল, এটা অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। ব্যাংকের ঋণ পরিশোধ না করা পর্যন্ত এই বাড়ি কেউ কিনতে পারবে না। কেমন একটা ফাটা বাসের মধ্যে সে পড়েছে বলেন? ওই বাড়ি উনি 2 কোটি টাকার জায়গায় 1.5 কোটি টাকা তো বিক্রি করতে পারবে, অন্তত 50 লাখ টাকা তো নিজের খাইয়ে পরে বাঁচতে পারবে। কিন্তু ব্যাংকের সিল লেগে যাওয়ার কারণে সে আর বিক্রি করতে পারতেছে না। যতক্ষণ না ব্যাংকের ঋণ সে পরিশোধ না করবে, 1 কোটি টাকা না দিবে, বেচতেও পারবে না, দিতেও পারতেছে না, কেউ নিবে না। এই হলো আমাদের অবস্থা। দুর্নীতিবাজে সারা বাংলাদেশ ছেয়ে গেছে, এমনকি বাংলাদেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়ে গেছে। এরা কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় পাচার করতেছে। একজন সাধারণ সচিব, একজন সাধারণ কর্মকর্তার ছেলে, সে 16 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কেনে। ছাগল কাণ্ডের কথা তো শুনছেন। আর একজন সাধারণ ড্রাইভার ঢাকাতে 3-4টা বাড়ি, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সে কিভাবে হলো এটা? মানুষের সামনে সে দেখাচ্ছে অনেক বড় দানবীর, মসজিদ মাদ্রাসায় সে নিয়মিত টাকা পয়সা দান করতেছে। সে টাকাটা দান করতেছে কোথা থেকে? সম্পূর্ণ দুর্নীতি করে আজকের এই পরিস্থিতি সৃষ্টি করেছে। এই জন্য খাঁটি শব্দটা আমরা ইউজ করতে বাধ্য হয়েছি। বর্তমান সোশ্যাল মিডিয়াতে বিশাল একটা স্লোগান উঠেছে
একজন একটি ইসলামী সঙ্গীত গেয়েছেন, ছাড়ো তোমার পীর আকাবিরের কথা, কোরআন সুন্নাহ মানো, এটাই নিরাপদ স্থল। একটা গান মনে কথার কথা বলেই ফেলেছে। এখন এই গানটাকে নিয়ে যারা আকাবির পূজা করে, পীর পূজা করে, তারা বলতেছে যে না, ঠিক বলেছেন আমার পীর, ঠিক বলেছেন আমার আকাবির। আমার পীর আমার আকাবির ভুল বলতে পারে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার পীর আমার আকাবির ভুল বলতে পারে না। এমন তাকলিদ এখন পর্যন্ত এই বিজ্ঞানের যুগে 20 শতাব্দীতে এসেও বিশ্বাস করতে হচ্ছে। এমন তাকলিদ তাদের মধ্যে ব্রেনে গেঁথে গিয়েছে। এখন তারা ইমাম আবু হানিফার মুকাল্লিদিন নয়, এরা হচ্ছে বিভিন্ন আলেমের মুকাল্লিদ, কোটি কোটি হাজার হাজার আলেমের মুকাল্লিদ। আমাদের পীর আমাদের আকাবির ভুল বলতে পারে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এ কথা আল্লাহ বলতে পারেন। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যার মধ্যে কোনো ডাউট নাই, সন্দেহ নাই, কোনো ভুল নাই। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করা হলো তোমাকে যে তুমি এখান থেকে একটা ভুল বের করে দেখাও। যেই ব্যক্তি ভুল বের করতে গিয়েছে কোরআনের, সেই মুসলমান হয়ে গেছে। যেই ব্যক্তি পবিত্র কোরআনের ভুল ধরতে গিয়েছে, সেই মুসলমান হতে বাধ্য হয়েছে, কারণ কোরআনের কোনো ভুল নাই। নিজেরা কম্পিউটার আবিষ্কার করে কম্পিউটারকে বলা হলো পবিত্র কোরআন ঠিক না ভুল। কম্পিউটার বলে দিল পবিত্র কোরআনের মতো একটা গ্রন্থ যদি তোমরা আবিষ্কার করতে চাও, কোরআনের ভুল যদি তোমরা চেষ্টা করে বাইর করতে চাও, সে সম্ভাবনা আছে, তবে 0.000000000000001 লক্ষ জিরোর পরে এক সম্ভাবনা, তাও বলেছে না, হবেই তা। আমার কথা বোঝেন নাই? কম্পিউটারকে জিজ্ঞাসা করলে হলো কোরআনে কোনো ভুল আমরা ধরতে পারবো কিনা, কোরআনের কোনো ভুল আছে কিনা, তখন কম্পিউটার উত্তর দিচ্ছে 0.000001 লক্ষ জিরোর পরে এক। এরপর বলছে যে হয় সম্ভাবনা আছে যে এত জিরোর পরে, 0 পয়েন্টের পরে, এরপরে জিরোর পরে এক যদি বসে, হয়তো বা হতে পারে কোরআনের ভুল, তাছাড়া কোরআনের কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন কিনা? তিনিও ভুল করতেন, তবে তার ভুল আল্লাহ সংশোধন করে দিতেন, তাই না? ভুল করতেন না? এখন আমার এই কথাটাকে আউট অফ কনটেক্সট কেটে নিয়ে যে বলবে হাতেম বিন পারভেজ বলেছে নবী মুহাম্মদও ভুল করতেন। নাউজুবিল্লাহ। আরে ভুল তো মানুষ হিসাবে তিনি করতেই পারেন, কিন্তু তিনি ওহী ছাড়া কোনো কথা বলতেন না। যখনই তিনি ওহীর অপেক্ষা করতেন আর ওহী ছাড়া হয়তো দুই একটা কথা বলে ফেলতেন, সিদ্ধান্ত নিয়ে ফেলতেন, তখনই তার ভুলটা হতো। তার জাজ্জল্য প্রমাণ হচ্ছে বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু বকর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দলে আর ওমর একাই এক দলে, তারা নরম দিলের মানুষ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে যাদেরকে যুদ্ধবন্দী ভাবে অপরাধীদেরকে ধরা হয়েছে এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। এটা কার কথা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তো এরা আমার আত্মীয় স্বজন, এই সেই ইত্যাদি। ওমর বললেন না ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না এটা হবে না, এরা বহুত জ্বালাইছে আমাদেরকে, আরবের রাস্তাঘাটে আমাদেরকে বহুত অপমানিত করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে ছেড়ে দিলে পৃথিবীর ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। না, আবু বকর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটার উপরই থাকলেন, এদেরকে মুক্তিপণ দিয়ে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত সঙ্গে সঙ্গে নাজিল হয়ে গেল, বলে মুহাম্মদ তুমি কি করতে যাচ্ছ? কি করতে যাচ্ছ? দুনিয়ার জৌলুস, দুনিয়ার পিছনে তুমি পড়ে গেলা। দুইজন কান্নাকাটি করতেছে গলা ধরাধরি ধইরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর এসে বললেন কি হয়েছে? বলে তোমার কথাই ঠিক। আল্লাহ এই কথা বললেন যে যদি ফয়সালা উপর থেকে আগে না থাকতো, তাকদীরের ফয়সালা, তো তোমাদের এই মদিনা আযাবে পরিপূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। কি বুঝলেন? তার সিদ্ধান্ত এখানে ভুল হয়েছিল না? আল্লাহ তাআলা সিদ্ধান্ত ঠিক করে দিলেন না? দিলেন তো। তো ভুল তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও হতে পারে। তো আপনি কে? আকাবির পীর, তা আপনার ভুল হতে পারে না? আপনি ভুলের ঊর্ধ্বে, তাহলে আপনার এই ভুলের অনুসরণ আমাকে করতে হবে। এই জন্য প্রত্যেক মনীষী, বিশেষ করে চার ইমামের মুত্তাফাক আকীদা আমল হচ্ছে এই, চার ইমামের সম্মিলিত আকীদা হচ্ছে এই, সম্মিলিত আমল, সম্মিলিত ভাষণ, সম্মিলিত কথা হচ্ছে এই। ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবা সেটাই আমার মাযহাব।
সেটাই আমার চলার পথ। এটা ইমাম আবু হানিফার কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, লা তুকাল্লিদুনি, তোমরা আমার তাকলিদ অন্ধ অনুসরণ করবা না। ওয়ালাল আউজাই, আমার যে ইমাম আউজাই তার অনুসরণ করবা না, অন্ধ অনুসরণ। ওয়ালা নাখি, আউজাইর ইমাম যে নাখি তারও অন্ধ অনুসরণ করবে না, বরং অখুজিল আহকাম, তোমরাই হুকুম খুঁজে দেখো কোরআন এবং সুন্নাতে, কোরআন এবং সুন্নাতে পেলে সেটার আমল করবে। ইমাম মালিক বলতেছেন যে খবরদার, আমার কথাকেই তোমরা আঁকড়ে ধরে থাকবে না। যখন দেখবা আমার কথা খেলাফে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর খেলাফ, কোরআন এবং সহিহ হাদিসের খেলাফ, আমার কথাটাকে হাইত অজরিবুল হাইত, তোমরা দেওয়ালে ছুঁড়ে মারবা। কার কথা? ইমাম মালিক। চার ইমামের একই কথা, না আমাদের অন্ধ অনুসরণ করা যাবে না। আর অথচ আজকেও একজন বক্তা তিনি বললেন, আমি ফেসবুকে শুনলাম, তিনি বললেন আমাদের আকাবির, আমাদের পীর, এদের কথা মানা যাবে না, মানে এদের কথা জীবন হলেও মানতে হবে, কোরআন হাদিস আমাদের দেখার দরকার নাই, আকাবির কি বলেছে, পীর কি বলেছে সেটাই মানতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদের দেশে আজকে এই কারবালার ঘটনাকে এইভাবে রং চং মাখিয়ে বর্ণনা করা হয়, এটা নাকি সত্য মিথ্যার পার্থক্যকারী কারবালা। কিন্তু কারবালার সঠিক ইতিহাস মানুষের সামনে পেশ করা হয় না। আজকে যারা সঠিক ইতিহাস, কারবালার সঠিক ইতিহাস পেশ করবে, তাদেরকে বলা হবে তুমি রাসূলের নাতির দুশমন, হ্যাঁ, তুমি মুয়াবিয়ার পক্ষের লোক, তুমি ইয়াজিদের পক্ষের লোক। আল্লাহে, আল্লাহর কসম, আমি মুয়াবিয়ার পক্ষের লোক নই, আমি ইয়াজিদের পক্ষের লোক নই, আমি কোরআন এবং সুন্নাহর পক্ষের লোক। যেখানে কোরআন সুন্নাহ ইস্তেমবাদ করবে, যেখানে কোরআন সুন্নাহর সুবুত দলিল থাকবে, সেখানে আমার বাপদাদার কোনো কথা চলবে না, কোনো মানুষের কোনো কথা চলবে না, একেবারে সোজা কথা। আশুরায়ে মুহররম আমরা সম্মান করি এই কারণে যে এদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাজাত দিয়েছিলেন। কারণ ফেরাউন বলেছিল, হে মুসা, তুমি আর তোমার দলবল আমার দেশে তোমরা থাকতে পারবা না, যাও আমাদের দেশ থেকে বের হয়ে চলে যাও। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভালো কথাই বলেছেন, আপনার দেশে থাকতে পারবো না, তবে আল্লাহর এই জমিন অনেক বিশাল, অতএব আল্লাহর এই জমিনে কোথাও না কোথায় আমরা ঠাঁই পাবো, আমরা চলে গেলাম। গভীর রাতে যখন তারা চলতে শুরু করলো, এ সংবাদ শুনে ফেরাউন তাদের পশ্চাৎ ধাবন করতে লাগলো। অন্যান্য দেশের লোক বলবে, এ ফেরাউন দেখি এদেরকে বের করে দিয়েছে, ওদের দেশে কি খাবার দাবার নাই নাকি, ওদের দেশে কি থাকার জায়গা নাই নাকি, বদনাম হয়ে যাবে, হায় হায় কি করলাম। এবার পিছে পিছে ছোটা শুরু করে দিয়েছে যে ওদেরকে হয় মাটির মধ্যে পুঁতে ফেলবো, আর নইলে এই নীলনদ পার হতে দেব না। ব্যাস ফয়সালা। পিছনে আসতেছে ফেরাউনের বাহিনী, সামনে বিশাল নীলনদ। মানুষজন এসে বলতেছে, মুসা, তুমি বলেছিলে তোমার একজন রব আছেন, সেই রব সব পারেন, এখন আমরা এখানে কতক্ষণ ধরে বসে আছি, আমাদের কি হবে, আমরা কিভাবে যাব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথাই বললেন, আমার রব আমাকে এখানে আসতে বলেছেন, ইহদিনী, তিনি আমাকে পথ দেখিয়েছেন, এখানে তিনি আমাকে এখানে পথ দেখিয়েছেন, এখানে এনেছেন, অতএব আমার রব আমার একটা ব্যবস্থা অবশ্যই করবেন। পূর্ণাঙ্গ ইখলাস, পূর্ণ ঈমান থাকলে এমন কথা বলা যায়। আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার লাঠি দিয়ে এখানে প্রহার করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে প্রহার করলেন। সেখানে একটা নয়, দুইটা নয়, 13টি রাস্তা হয়ে গেল। 13টি গোত্র 13টি রাস্তা দিয়ে চলে যাচ্ছে। যখন ওই পারে ওরা পৌঁছা ভাব, তখন ফেরাউন এবং তার দল বলে এসে দেখলো, দেখ নীলনদের মধ্যে কত বড় রাস্তা আমরা তৈরি করে ফেলেছি, দেখ আমার বাপের তৈরি রাস্তা, চল এই রাস্তা দিয়ে যাবো আর ওদেরকে ধরে একেবারে শেষ করে দিব। এইবার তারা পিছে পিছে ছুটলো। মাঝখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, এ নীলনদ, আমি মুসার জন্য রাস্তা তৈরি করতে বলেছিলাম, আমি ফেরাউনের জন্য রাস্তা তৈরি করতে বলি নাই। আমার হুকুম ফিরাই নিলাম, পানি তোমার পানির জায়গায় চলে যাও। পানি পানির জায়গায় এমনভাবে চলে গেল যেমন ঝড় আপনার সাইক্লোন হয়, এই রকম একটা বাড়ি দিয়ে আপনার ফেরাউনের যত গোষ্ঠী ছিল সব গোষ্ঠীকে সাফ করে দিয়ে, ফেরাউন ছিল সব চাইতে উপরে। এইবার তিনি উপরে গিয়ে যখন নাকের মধ্যে পানি ঢোকা শুরু হয়ে গেছে, তখন ফেরাউন তার ঈমানের কথা ঘোষণা করছে। সূরা ইউনূস 10 নম্বর সূরা 90 এবং 91 নম্বর আয়াতটা পড়ে দেখেন। আমানতু আন্নাহু লা
ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমানতু, আমি ঈমান আনছি সেই আল্লাহর উপর যার কোনো শরীক নাই, যিনি একক মাবুদ। হে আল্লাহ, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে বলতেছি যে বনী ইসরাঈলরা যার উপর ঈমান আনছে আমি সেই আল্লাহর উপর ঈমান আনছি। আল্লাহ, তারপরেও যদি তোমার ডাউট সন্দেহ হয়, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। মানুষ মুসলমান হইতে কালেমা পড়ে একবার, কয়বার? একবার। ফেরাউন পড়ছিল কয়বার? 3 বার। তারপরেও কি আল্লাহ বলতেছেন আল-আন, এখন অকদ আসাইতা ক্বাবলা আন কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি নিজের ইমানের কথা বলতেছো, ইতিপূর্বে তুমি কত না খারাপ কাজ করেছো, কত না ফিতনা ফাসাদ করেছো। হ্যাঁ, সংসদ ভবনে গিয়ে বলেছো কিসের কোরআনের আইন, কিসের হাদিসের আইন, এগুলো চলবে না, আমাদের মন গড়া আইন চলবে, এখানে মদ চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে, সব কিছু চলবে, সব কিছু জায়েজ আছে। খালি 18 বছরে বিয়ে করতে চাইলে, 18 বছরে কোনো বাপ যদি তার মেয়েকে বিয়ে দিতে চায়, তার হাতে রশি লাগিয়ে থানার মধ্যে ঢোকাও, তার হাতে রশি লাগিয়ে জেলখানায় ঢোকাও। আছে না নাই আইন? আছে না নাই আইন? এই আইন করেছে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে। শুধু আইন করে ক্ষান্ত নয়, বর্তমানে কুলাঙ্গার এসপি বলতেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে একজন 9 বছরের কিশোরীকে নিয়ে তার বাসর ঘরে যেতে পারে, সে যত সম্মানিত হোক, আমি তাকে পেডোফাইল ছাড়া কিছু বলতে পারি না। নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছো, শুনে রাখো তোমার বাঁচার কোনো অধিকার নাই। সরকার যদি তোমার বিচার না করে, আল্লাহর পক্ষ থেকে তোমার বিচার শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। শুধু তাই নয়, মনে রাখবা তুমি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়ে আমাদের কলিজায় আঘাত করেছো। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দাও নাই, তুমি বাংলাদেশের যিনি বঙ্গবন্ধু নামে খ্যাত তাকেও গালি দিয়েছো, কারণ তিনিও 6-8 বছরের মেয়েকে বিবাহ করেছিল, কি করে নাই? মুজিবুর রহমান জীবনী আপনারা পড়েন নাই? শেখ মুজিবুরের জীবনী পড়েন নাই? তিনি 8 বছরের মেয়ে বিয়ে করে নাই, ওটা তোমার চোখে যায় না? তোমার ইসলামকে গালিগালাজ করতে হবে, ইসলামের বিরুদ্ধাচরণ করতে হবে। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বছরের কিশোরীকে নিয়ে বাসরে ঘরে গিয়েছে, এজন্য প্রোফাইল হয়ে গেল। আর তোমার যার নেতৃত্বে তোমরা দেশ চালাচ্ছ, যার কথা ছাড়া তোমরা উঠো না, বসো না, তো সেই দিকে তোমার নজর নাই। কারণ ওই দিকে বললে তো তোমার আজকেই চাকরি চলে যাবে, আজকেই তোমার হাতে শিকল পড়বে, এটা বুঝো না? হ্যাঁ, তুমি আল্লাহর আইনকে মওকুফ করে, আল্লাহর আইনকে স্থগিত করে জনগণের আইন চাপিয়ে দিয়ে বলছো 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে হবে না। কিন্তু 18 বছরের আগে যদি কোনো বালক বালিকা তারা যদি একসাথে থাকে, এটারে কি বলে? একসাথে যদি থাকে কোনো সমস্যা নাই। হ্যাঁ, লিভ টুগেদার যদি করে সমস্যা নাই, ওটা জায়েজ হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যখন বিপদে পড়ে বাংলার নারী, যখন ধর্ষিতা হয়, তার আগে চলাফেরা করেছে আমেরিকান স্টাইলে। কিসের স্টাইলে? আমেরিকান স্টাইলে চলাফেরা করেছে। এরপর ধর্ষিতা হলে বিচার চাচ্ছে সৌদি আরবের আইনে, ঠিক কিনা বলেন? সৌদি আরবের কালচারে। কারণ সৌদি আরবের বিচার কি? জিনা করলে, বিবাহিত হলে তার কল্লা ছেদন করা হবে। আপনারা ভিডিও অনেক সময় দেখেন নাই? একবারে মাথা আউট। ওই মেয়ে প্রথমে লিভ টুগেদার করেছে, কারণ লিভ টুগেদার তো বাংলাদেশে জায়েজ হয়। লিভ টুগেদার করার পরে এবার ওই ছেলে বলতেছে তোমার সাথে তো লিভ টুগেদারই করেছি, বিবাহ করব কেন? এইবার বলতেছে বিবাহ করবি না, দেখ তোর নামে কি মামলা দেয়, ধর্ষণ মামলা। এইবার ওই মেয়ে বলতেছে মাননীয় আদালত, ও আমাকে দিনের পর দিন ধর্ষণ করেছে, ওকে আপনি মহা শাস্তি দেন। বলবে কি বলবে না? হ্যাঁ, তুমি এখন বিচার চাচ্ছ কেন? 1 বছর তোমার সাথে লিভ টুগেদার করেছে, তখন তোমার ধর্ষণ হয় নাই, যখন তোমাকে বিবাহ করতে চাচ্ছে না তখন ধর্ষণ মামলা দিয়ে দিচ্ছ। হ্যাঁ, কি বুঝাইতে চাও? বাংলাদেশে আইন আছে, এটা সমস্যা নাই। 13 বছর, 15 বছর, 18 বছরের আগে যদি কোনো যুবক যুবতী তারা যদি একসাথে থাকে, এতে সমস্যা নাই, কিন্তু 18 বছরের আগে বিবাহ দেওয়া যাবে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলতেছেন যে তুমি আমার আইন কানুন সব ধ্বংস করে এইবার মরার আগে কালেমা পড়তেছো, ওই কালেমার দাম নাই, ওই কালেমার দাম নাই, ওই কালেমার কোনো দাম নাই। যাক,
ওই ইতিহাস অনেক বড়, ওইদিকে গেলে সময় পাবো না। আমি আপনাকে আগেই বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে এই কারবালার ইতিহাস সংগঠিত হয়, কারবালার ঘটনা সংগঠিত হয়। কত বছর পরে? 50 বছর পরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন, আল্লাহকে বললেন আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহ আমি কি পৌঁছায় দিছি, তুমি সাক্ষী থেকো আল্লাহ, আমি সমস্ত জনগণের সামনে আমার সমস্ত বিধান তুমি যা বলেছিলে আল্লাহ আমি কার্পণ্য করি নাই, সব পৌঁছায় দিছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এ কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আজকে হয়ে গেল। এর ভিতরে কেউ সুই দিতে পারবে না, সুই বাইর করতে পারবে না। কথা বোঝেন নাই? এর ভিতরে কেউ সুই ঢুকাতে পারবে না, এক চুল পরিমাণ কেউ শরীয়ত ঢুকাতে পারবে না, শরীয়ত বাড়াতেও পারবে না, শরীয়ত কমাতে পারবে না। শরীয়ত একদম পরিপূর্ণ হয়ে গেল। এবার 50 বছর পরে শাহাদাতে হুসাইনকে নিয়ে যে কেন্দ্র করে আজকের এই সিয়াম বা 10ই মুহররমের সিয়াম কেউ যদি পালন করে থাকে, তাহলে সেটা শরীয়তে কি কোনো দাম আছে? দাম আছে? দাম নাই। তবে তিনি সেদিন শাহাদত বরণ করেছেন। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করেন, কারণ তিনি কি জান্নাতের যুবকদের সর্দার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরো মর্তবা বৃদ্ধি করুন, সব ঠিক আছে, কিন্তু এজন্যে এই দিনে বিশেষ অনুষ্ঠান করা, সরকারি ছুটি ঘোষণা করা, তারপরে এই দিনে বিশেষ বিশেষ আমলগুলা করা, এগুলা সম্পূর্ণ ভ্রান্ত, এর কোনো প্রমাণ নাই। শুধুমাত্র নাজাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এই দিনকে নাজাত পেয়েছিলেন, এই নিয়ত করে কেউ যদি সিয়াম পালন করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বিগত 1 বছরের গুনাহের কাফফারা হবে। বলেন সুবহানাল্লাহ। 1 বছর যা গুনাহ করেছেন, এই 1 বছরের গুনার কাফফারা হয়ে যাবে কেউ যদি এই নাজাতে মুসা কে স্মরণ করে এই নিয়ত করে কেউ সিয়াম পালন করে। আর কেউ যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিন শাহাদত বরণ করেছিলেন, এই কারণে এই সিয়াম কেউ পালন করে থাকে, তাহলে উল্টা পাপ হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা শরীয়ত নয়, শরীয়ত যা আমাকে তাই মানতে হবে। 300 বছর পর্যন্ত 300 বছর পর্যন্ত এই দিবস কেউ পালন করে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করেছেন, 300 বছর পর্যন্ত কেউ এই দিবস পালন করে নাই। কিন্তু 300 বছর পরে এসে সর্বপ্রথম ইরাকের শাসক মুজাফফর কুকুবুরি বলা হয় তাকে, তিনি এইটা দিবসটাকে মানুষের সামনে তুলে ধরলেন এবং মানুষ এই দিবস পালন করা শুরু করে দিল। বিশেষ করে শিয়ারা এই দিবসগুলা পালন করে থাকে, যা কোরআন হাদিসের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আব্বাসীয় খলিফা মুতি বিন মুক্তাদিরের সময় 334 থেকে 363 হিজরি তার কট্টর শিয়া আমির আহমদ বিন বুইয়া দাইলামি ওরফে মুইজুদ্দৌলা 352 হিজরির শুরুতে 10ই মুহররমের শোক দিবস ঘোষণা করে। 352 হিজরি, অথচ 300 বছর পর্যন্ত এই দিবস কেউ পালন করে নাই। এই দিনে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুয়া কবর তৈরি করে সেই কবরটাকে নিয়ে মিছিল করা হয় কি হয় না বলেন? হুসনে দেওয়াল থেকে মিছিল বের হয়। শুধু এই ভুয়া কবরে তাজিয়া মিছিলই তারা করে না, এই মিছিল করার পরে ওই কবরে তারা ধারণা করে যে হুসাইনের রূহ এখানে চলে এসেছে এবং সেখানে তারা তাদের মাথা ঝুঁকায়, মনোবাঞ্ছনা পূরণ করার জন্য সেজদা করে, মনোবাঞ্ছনা পূরণের জন্য প্রার্থনা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্পূর্ণ শিরকি কার্যক্রম তারা করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবারানীর 120 নম্বর হাদিসে বলেছেন, মান যারা কবরান বিলা মাকবুরিন কান্নামা আবদাস সানাম। যেই ব্যক্তি এমন কবর দেখতে গেল, ভিজিটর করতে গেল, জিয়ারত করতে গেল এমন কবর যার নিচে কোনো লাশ নাই, ভুয়া কবর, কান্নামা আবদাস সানাম, সে যেন মূর্তি পূজা করলো। সে কি পূজা করলো? মূর্তি পূজা করলো। হুসনে দেওয়াল থেকে তাজিয়া মিছিল বের হয়েছে, ভুয়া কবরের মিছিল। আপনি কি করলেন? উৎসাহ হয়ে শুধু দেখতে গিয়েছেন, আপনি মূর্তি পূজার পাপ করেছেন। আর যদি যারা এই মিছিলে অংশগ্রহণ করবে তারা মুশরিকের বাচ্চা হয়ে যাবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 1400 বছর আগেই কোরআনে বলে দিয়েছেন, ওমা ইউমিন আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। বর্তমান যদি জরিপ চালানো যায়, হিন্দুর চাইতে, খ্রিস্টানদের চাইতে এবং ইহুদিদের চাইতে মুশরিক পাওয়া যাবে আমার দেশের, আমার মুসলমানদের মধ্যে মুশরিক বেশি পাওয়া যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ তারা এখন 21শে ফেব্রুয়ারি পালন করে সরকারি চেতনার নামে, মুক্তিযোদ্ধার চেতনার নামে মূর্তি গড়ে। মুশরিকরা তাদের চেতনার নামে 360টা মূর্তি গড়েছিল, আর আমরা বাংলার জনগণ 500-এর বেশি মূর্তি করেছি চেতনার নামে মূর্তি। কথা কোন ঠিক কিনা? তো যারা মূর্তির সামনে সেজদা করে বা মূর্তিকে সম্মান করে বা মূর্তিকে কোনো চেতনার নামে তৈরি করে, তারা মুশরিক না তারা মুসলমান? কথা বলেন, মুসলমান? তারা মুসলমান হতে পারে না, তারা মুশরিক। অতএব এই বাংলার মুসলমানদেরকে যদি আপনি একটু দেখেন ভালো করে, দেখবেন যে এই দেশের মানুষ অধিকাংশ মুশরিক। অন্যান্য ধর্মের চাইতে মুসলমানদের মধ্যে মুশরিক পাওয়া যাবে বেশি। মুশরিকের কোনো ধর্ম নাই, যেই শিরিক করবে সেই মুশরিক, আল্লাহর সাথে যে অংশী স্থাপন করে সেই মুশরিক। হ্যাঁ, চেতনার নামে মূর্তি, তারপরে 21শে ফেব্রুয়ারির নামে শহীদ মিনার পূজা, এরপরে আপনার আছে শিখা চিরন্তন, আছে নাই? আছে না নাই? আছে। এই সমস্ত যারা পূজা করে তারা কি আপনি মুসলিম মনে করতেছেন? এরপরে তো আছে কবর পূজা, গাছ পূজা, গজার মাছ পূজা, ন্যাংটা পীর পূজা, হ্যাঁ, সালা পীর, অমুক পীর, তমুক পীর। বাংলাদেশে 2,98,000 পীর। কত পীর? তা 1998 সালের রিপোর্ট এটা। এখন তো অনেক বেড়ে গেছে। এই সমস্ত পীরদের ওজিফা, আমল, আকীদা সম্পূর্ণ ভিন্ন, এবং তাদের কবরে গিয়ে তারা বিভিন্ন মনোবাঞ্ছনা পূরণের জন্য প্রার্থনা করছে। আপনি কি তাদের মুসলমান মনে করেন? হ্যাঁ, মুসলমান মনে করেন? আপনি টঙ্গীর ইজতেমায় গেলে কত কোটি লোক পাবেন? সর্বোচ্চ গেলে 60-70 লাখ লোক পাবেন। অথচ আপনি দেখবেন সুলাইমান ল্যাংটার দরবারে 1 কোটিরও লোক বেশি। সুলাইমান ল্যাংটা 1 কোটিরও লোক বেশি। একদিন নয়, 2 দিন নয়, 7-8 দিন ধরে চলে তাদের উরস। গান বাজনা, গাঁজা সব কিছু সেখানে সেবন হচ্ছে। নির্দ্বিধায় নারী পুরুষ চলাফেরা করতেছে, অবাধ চলাফেরা করতেছে। সেখানে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। তা আপনি কি বলবেন ওইখানে 1 কোটি জনগণ হয়, সুতরাং তারাই সঠিক? নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে কি করা হয়? মিথ্যা শোক প্রদর্শন করে বুক চাপড়ানো হয়, বুকের কাপড় ছিঁড়ে ফেলে, এরপর জামা ছিঁড়ে ফেলে, বলে হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন, বলে কিনা? হাই হোসেন, হাই হোসেন বলে। শুধু তাই করে না, নিজের দেহকে রক্তাক্ত করে, ওই যে খঞ্জর বানায়, এরপর পিঠের মধ্যে এমনি করে মারে। ছোট ছোট বাচ্চা, আস্তাগফিরুল্লাহ, ছোট ছোট বাচ্চাদের মাথা এরকম করে কেটে দিয়ে ফজিলত নেওয়া হচ্ছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতটা কষ্ট পেয়েছেন। আমাদের বাচ্চারা কষ্ট না পেয়ে চলবে? এই দিনকে স্মরণ করো, আর একটু করে কষ্ট পাও। তিনি রক্ত ঝরিয়েছেন, আমাদের সব ছেলে মেয়েদের রক্ত ঝরাতে হবে, তবেই না এই দিবস পালন করতে হবে। আমি বলি দিবস একটা পালন করো কেন? একটা দিবস পালন করো কেন? উহুদ দিবস পালন করো না? বদর দিবস পালন করো না? খন্দক দিবস পালন করো না? আহজাবের দিবস পালন করো না? আরে করো না। যেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আততায়ীরা হত্যা করেছিল সেই দিবসটা পালন করো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন আবু লুলু হত্যা করেছিল এই সেদিন পালন করো না? এই শিয়ারা আবু লুলুর মাজার বানাইছে যে যেহেতু উমারকে সে হত্যা করেছে, কারণ লানাতুল্লাহ, আল্লাহ তার উপর লানত করুন আবু বকরের উপর, নাউজুবিল্লাহ, উমরের উপর নাউজুবিল্লাহ। তারা সালাতে দাঁড়ায় বলে লানাল্লাহ, আল্লাহ লানত করুন তাদের উপর, আবু বকর উমরের উপর, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং আবু লুলু ইহুদি সন্তান, ইহুদি মায়ের গর্ভজাত সন্তান, সে তাকে আক্রমণ করে হত্যা করলো। অথচ তার মাজার পাবেন, আপনি যান ইরাকে, যান ইরানে যান, তার মাজার পাবেন। তারা তার মাজারে গিয়ে মনোবাঞ্ছনা পূরণ করে, কারণ এই লোকটা মহাবীর, কারণ সে উমারকে হত্যা করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের দেশে গেলে কারো নাম ওমর পাবেন না, আবু বকর পাবেন না। যাদের নাম ওমর আবু বকর থাকবে তাদের হত্যা করে ফেলানো হয়।
নাউজুবিল্লাহি মিন যালিক। তারা অন্যান্য ধর্ম অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের চাইতেও নিকৃষ্ট এই শিয়া গোষ্ঠী। আর এই শিয়াদের যত মতবাদ বাংলাদেশে চালু হয়েছে, হোসনে দালাল থেকে যে মিছিল বের করা হয়, এটা শিয়াদের মিছিল। এই মিছিলে যারা অংশগ্রহণ করবে তারা শিয়া হবে, আর শিয়া মুসলমান নয়। আপনিও তাদের সাথে অমুসলিম হয়ে যাবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি বলি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৃশংসভাবে হত্যা করা হলো, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৃশংসভাবে হত্যা করা হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৃশংসভাবে হত্যা করা হলো, 4 খলিফার 3 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই দিবস তোমরা কেন পালন করো না? জাতির সামনে আজকের এই প্রশ্নের জবাব দিয়ে যাবা। আল্লাহর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বেশি প্রিয় নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি প্রিয়? তো মনে করলাম যে সবাই একই রকম প্রিয়, বুঝলাম তিনিও আল্লাহর রসুলের সাহাবী, তিনিও আল্লাহ রসুলের সাহাবী, মনে করলাম একই রকম প্রিয়। তো তাহলে একজনের জন্য তোমরা শোক দিবস পালন করো, আর গুলার জন্য শোক দিবস পালন করো না কেন? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। সবচাইতে খারাপ যে কাজটা করা হয়, একটা নিরীহ বকরিকে ধরে এনে বেঁধে রাখা হয়, বেঁধে রাখার পর সেটাকে পিটানো হয়, আর তার গা দিয়ে যখন রক্ত বের হয় তখন তারা উল্লাসে ফেটে পড়ে, কারণ ওইটাকে তারা বানিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাউজুবিল্লাহ। আয়েশাকে পেটায়, বকরিকে বানিয়ে আয়েশা মনে করে তাকে পিটায় আর রক্তাক্ত করে, কারণ আয়েশাই আবু বকরের নাকি ইমামত দিয়েছে খলিফা দেওয়ার ব্যাপারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি রাসূলের কান ভারী করেছিলেন, এই জন্য তিনি তাকে ইমামতি করতে বলেছিলেন, আর তিনি পরবর্তীতে খলিফা হয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য তারা শুধু তাই বলে না, ওদের 12তম ইমাম যদি বের হয়, বের হওয়ার পরে প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে আবু বকরের লাশ তোড়েঙ্গে, উমর কি লাশ তোড়েঙ্গে, আয়েশা কি লাশ তোড়েঙ্গে। উমরের লাশ তুলে উমরকে শাস্তি দেওয়া হবে, আবু বকরের লাশ তুলে আবু বকরকে শাস্তি দেওয়া হবে, আয়েশার লাশ তুলে তাকে 100 ঘাত করা হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই শিয়া মতবাদ আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে, অথচ এটাকে আমরা সুন্নাহ মনে করতেছি, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ বুখারী মুসলিম মিশকাত হাদিস 5988, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমাদের সাহাবীকে গালি দিবা না। ফালাউ আন আহাদুকুম আনফাকা মিসলু উহুদিন যাহাবা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি উহুদ পরিমাণ স্বর্ণ কেউ দান করো, মা বালাগা মুদ্দান আহাদুহুম ওয়ালা নাসিফা, তারা 1 মুদ 1 টাকা 1 পয়সা দিয়ে দান করেছিল, তার সমপর্যায়ে পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ। এখন আমাদের সামনে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে যে কারবালার এই মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্য মূলত দায়ী কে? কারবালার যে মর্মান্তিক যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার জন্য কে দায়ী? এখন মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই না? শেখ হাসিনা। এখন ঘটনা হচ্ছে তার কোনো কর্মচারী অথবা তার সেনাবাহিনী প্রধান, বলা আছে যে আমার দেশের শত্রু যদি আমার দেশে আক্রমণ করতে আসে বা ইচ্ছা করে কেউ, তখন তুমি তাকে ছাড়বা না, এরকম অর্ডার দেওয়া আছে না নাই? আছে। তো সেই অর্ডার অনুযায়ী কেউ যদি কাজ করে, তাহলে মূলত সরকারই তো দায়ী হবে, মূল সরকার দায়ী হবে না? আমি মনে করি ইয়াজিদ অবশ্যই দায়ী নয় এটা বলা যাবে না, দায়ী, তবে তিনি সরাসরি দায়ী নন। তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যা চান নাই। ইতিহাস বিদায়া নেহায়া পড়েন, যিনি ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যিনি ইতিহাস গ্রন্থ লিখেছেন, বিখ্যাত তাফসির ইবনে কাসির লিখেছেন, তার ইতিহাসটা পড়ে দেখেন, তিনি সেখানে সবিস্তারে এনেছেন যে আসলে ইয়াজিদ তাকে হত্যা করতে চান নাই। মুয়াবিয়া তো অনেক দূরের কথা, তো অনেক দূরের কথা, অথচ এরা শিয়ারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লানত করে থাকে না? এমনকি আমাদের দেশে কিছু লোক আছে যারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লানত অভিশাপ করে থাকে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা নিয়ে আমাদের দেশে 2 দল আছে, অথচ তিনি আল্লাহর নবীর সাহাবী। ইয়াজিদ আল্লাহর নবীর সাহাবী নন, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো আল্লাহর নবীর সাহাবী। তাকে তোমরা কিভাবে গালি দাও, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আমার সাহাবীদেরকে গালি দিও না। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, কারণ আমি তাদের উপর রাজি খুশি হয়ে গিয়েছি, সন্তুষ্ট হয়ে গেছি, আমার সাহাবীদেরকে গালি দেওয়ার তোমাদের কোনো অধিকার নাই। এখন এখানে মূলত কে দায়ী? আসেন আমরা দেখি আসলে মূলত কে দায়ী। এখানে মূলত দায়ী হচ্ছে আব্দুল্লাহ বিন জিয়াদ। তিনি ছিলেন তৎকালীন কমান্ডার বা যাই বলেন সেনাবাহিনীর প্রধান। তিনি হচ্ছে মূলত দায়ী, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে পারলেন যে পরিস্থিতি ভালো দিকে যাচ্ছে না,
তিনি বন্দী হয়ে গেলেন আব্দুল্লাহ বিন জিয়াদের কাছে। তখন তিনি তাকে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে তখন তিনি তাকে 3টা প্রস্তাব দিয়েছিলেন। বিদায়ের নাহে খণ্ড নম্বর 8 171 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবাইদুল্লাহ বিন জিয়াদকে 3টা প্রস্তাব দিয়েছিলেন। 1 নম্বর প্রস্তাব, ইখতারা মিন্নি ইহদা সালাসা, আমাকে যে কোনো 3টা জিনিস, 3টার মধ্যে যে কোনো একটা বেছে নেওয়ার অধিকার দেওয়া হোক। 3টার মধ্যে যে কোনো একটা বেছে নেওয়ার অধিকার দেওয়া হোক। 1 নম্বর, ইম্মাল হাকিল ফি সুগুরি মিনাস সুগুর, আমাকে এই সীমান্তের যে কোনো এক জায়গায় আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি আমার সীমান্তের যে কোনো এক সাইডে চলে যাব। ওয়া আম্মা আন আরজি ইলাল মাদিনাতি, অথবা আমাকে মদিনায় চলে যাওয়ার অনুমতি দেওয়া হোক। ওয়া আম্মা আন আদা ইয়াদি ফি ইয়াজিদ বিন মুআবিয়া, অথবা ইয়াজিদ বিন মুআবিয়ার হাতে আমাকে বায়াত গ্রহণের সুযোগ দেওয়া হোক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই 3টা কথা বলার পরে তাকে হত্যা করা ঠিক হয়েছে? তিনি তো কোনো অশান্তি ফিতনা সৃষ্টি করতে চান নাই। মূলত কুফাবাসীরা দায়ী, কারণ কুফাবাসীরা ইমাম হুসাইনকে ডেকে এনেছিলেন যে আপনি এটার ইমামতের যোগ্য, এখানে ইয়াজিদ বিন মুআবিয়া তিনি ইমামতের যোগ্য নয়। তিনিও বুঝতে না পেরে তাদের কথা শুনে তাদের চিঠি পেয়ে তিনি গিয়েছিলেন, কিন্তু কুফাবাসীরা তখন আর ইমাম হুসাইনকে কোনো সহযোগিতা করে নাই, ইমাম হুসাইনের সামনেও আসে নাই। আমাদের দেশে দেখবেন যে বিশাল মিছিল নিয়ে রাস্তায় চলেছে কিছু লোক, পাবলিক, বিশাল আবেগ তাদের, যেই একটা ফাঁকা ফায়ার হয় আর দেখবেন একটা লোকও নাই, বুঝেন নাই? এইরকম পাবলিক আমাদের জনগণ, বাংলাদেশের জনগণ যেমন পাবলিক, জীবনের ভয় মায়ায় একটা ফায়ার হয়েছে তো সব শেষ, সব পিছন থেকে চলে গেছে। ঠিক এই উবাইদুল্লাহ বিন জিয়াদ নিষ্ঠুর, উবাইদুল্লাহ বিন জিয়াদ যে কেমন নিষ্ঠুরতা করতে পারেন এ কথা ভেবে কুফাবাসীরা আর তাকে কোনো সাহায্য করে নাই, সাহায্যের হাত সম্প্রসারিত করে নাই, যে কারণে ইমাম হুসাইনের এরকম প্রেক্ষাপট তৈরি হয়েছিল। এ কারণে তিনি 3টা প্রস্তাব দিয়েছিলেন, আমাকে এই সীমান্তের বাইরে কোথাও চলে যাওয়ার অনুমতি দেওয়া হোক, অথবা আমাকে মদিনায় ফেরত যাওয়ার অনুমতি দেওয়া হোক, অথবা ইয়াজিদ ইবনে মুআবিয়ার হাতে আমাকে বায়াত করার অনুমতি দেওয়া হোক। কোনো অনুমতি তাকে না দিয়ে তাকে হত্যা করা হয়েছে। যখন হুসাইনের ছিন্ন মস্তক ইয়াজিদের সামনে রাখা হয় তখন ইয়াজিদ কেঁদে বলেছিলেন, লাআনাল্লাহু ইবনে মারজানা ইয়ানি উবাইদুল্লাহ বিন জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। আম্মা আল্লাহি লাউ কানা বাইনাহু ওয়া বাইনাল হুসাইন রাহিমা, যদি হুসাইনের সাথে তার কোনো আত্মীয়তার সম্পর্ক থাকতো, লামা কতালুহু, তাহলে তিনি তাকে হত্যা করতে পারতেন না। অকালা কদ কুনতু আরদি মিন তুআতি আহলিল ইরাক বিদুনি কতলি হুসাইন, আমি হুসাইনের হত্যা করা লাগতো না, আমি এছাড়াই ইরাকবাসীর আনুগত্যের বায়াত নিতে পারতাম। এ কথাটা কার? ইয়াজিদ ইবনে মুআবিয়া, ইয়াজিদের কথা। এমনকি তিনি মৃত্যুকালীন সময় বলে গিয়েছেন যে আল্লাহ, আমি যা করি নাই, আবার আমি কি করি নাই, আমি করি নাই, কিন্তু আমি প্রতিরক্ষাও করতে পারি নাই, হয়ে গেছে একটা হত্যা। আল্লাহ, এই কারণে তুমি আমাকে দায়ী করো না। তারপরে যে যাই বলুক না কেন, মূলত ইয়াজিদ এখানে দায়ী, এটা আমরা অস্বীকার করি না। তবে মূলত সরাসরি তিনি দায়ী ছিলেন না, তিনি চান নাই যে হুসাইনের এইরকম ঘটনা ঘটুক। তো আমরা এখান থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে সত্য মিথ্যার পার্থক্যকারী বলে যে ঘটনাটা কারবালার ঘটনাকে বলা হয়, এগুলা কথা মিথ্যা কথা। বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যকে প্রতিষ্ঠা করার জন্যে যে রক্ত ঢেলে দিয়েছিলেন, সেই সত্যের পথে আমাদেরকে এগুতে হবে। মিথ্যা কোনো ধোঁকা দিয়ে, মিথ্যা কোনো পথে আমরা অগ্রসর হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুসলিম মিশকাতের 2039 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামু বা'দা রমাদান, রমাজানের পরে সবচাইতে উত্তম সিয়াম হচ্ছে মুহররম, মুহররমের মাসের সিয়াম, অর্থাৎ মুহররমের এই 10 তারিখের সিয়াম বা 9, 10, 2 দিনের সিয়াম রমাজানের সিয়ামের পরে সবচাইতে উত্তম, বলেন সুবহানাল্লাহ। বাদাল ফারিজাতে সালাতুল লাইল, এবং সালাত, ফরজ সালাতের পরে সবচাইতে উত্তম সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। তেমনি রমাজানের পরে সবচাইতে উত্তম সিয়াম হচ্ছে কি? এই আশুরার সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন যেন আমরা এই সিয়াম পালন করতে পারি। কারণ এই দিনের সিয়াম যদি আমরা পালন করি, আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত দিনের 1 বছরের গুনার কাফফারা, 1 বছর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাই এবং বন্ধুগণ, একটা জিনিস মনে রাখবেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে
হ্যাঁ, যারা বিল্ডিং বানাচ্ছে, বিদেশে বাড়ি ঘর বানাচ্ছে, এদের কোনো শান্তি নাই, এদের চোখে ঘুম নাই, এদের মনে কোনো শান্তি নাই। শান্তি হচ্ছে ওই লোকটার, যেই লোকটা 2 টাকা হালাল ইনকাম করে, 4 টাকা হালাল ইনকাম করে, 10 টাকা হালাল ইনকাম করার পরে সেখান থেকে 2 টাকা আল্লাহর রাস্তায় দান করে, এই লোকটার শান্তি। সে